নমস্কার। আজকে আমরা আছি আপনাদের এসপ্ল্যানেডের ওয়াই চ্যানেলের এখানে। আমরা আছি ন্যায় বিচার মঞ্চতে। আমাদের সঙ্গে আছেন আমাদের এখানে ন্যায় বিচার মঞ্চের সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী মহাশয়। আমরা এসেছি তিলোত্তমার জন্য, কিন্তু কি ব্যাপারে কি বৃত্তান্ত ওনার মুখেই আমরা শুনবো, কারণ ওনার থেকে ভালো এটা কেউ বলতে পারবেন না আমাদের মধ্যে। চন্দ্রচূড় বাবু, আপনি যদি বলেন আজকে আমরা কেন এসেছি। দেখুন, আমাদের আরজি কর হাসপাতালে ডাক্তার তিলোত্তমাকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে সেটা সারা পৃথিবীর কাছে মানবতার জন্য লজ্জা। এবং এই যে সংঘটিত অপরাধ, এই যে হত্যাকাণ্ড, তার সাথে আরো একটি অপরাধ সংঘটিত হয়েছে। ডাক্তার তিলোত্তমার মৃতদেহকে এক্সকিউজ করে, অর্থাৎ তার মৃতদেহকে বিক্রি করে একদল অসাধু জুনিয়র ডাক্তার, যারা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্য, তারা কি করেছেন, তারা বিভিন্ন জায়গা থেকে মাস ফান্ডিং তুলেছেন এবং তারপর ইচ্ছে মতো খরচ দেখিয়েছে, কিন্তু আসলে সেই টাকা তাদের অনেকটাই পকেটে গিয়েছে এবং এরা এইভাবে কয়েক কোটি টাকা তুলেছে। এবং শুধু তাই নয়, জনগণের টাকা এইভাবে যারা তছরূপ করছে তারা এতটাই নির্লজ্জ, এতটা বেহায়া যে তারা তার পরবর্তীকালে মিথ্যে কিছু রিসিপ্ট কপি দিয়ে তাদের এই চৌর্যবৃত্তিকে ঢাকার চেষ্টা করেছে। আপনারা স্পষ্টভাবে জেনে রাখুন, এই সমস্ত অসাধু ডাক্তার কে বলতে পারে আগামী দিনে এরা হয়তো মৃতদেহের অঙ্গ পাচার, ওষুধ পাচার, যন্ত্র পাচার, ওষুধের জাল চক্র ইত্যাদি অপকর্মের সাথে যুক্ত থাকবে। এবং এটাও হতে পারে যে ডক্টর তিলোত্তমাকে খুনের ক্ষেত্রে এরাও হয়তো চক্রান্তের একটি অংশ। সেই জন্য স্পষ্টভাবে বলি যে এইভাবে পালিয়ে বাঁচা যাবে না। আমরা যখন প্রোটেস্ট করেছি, কলকাতা প্রেস ক্লাবে প্রেস মিট করেছি, তারপর তারা কি করেছে, তারা এই ন্যায় বিচার মঞ্চের ভয়ে তারা ভয়েস অফ অভয়া, ভয়েস ফর জাস্টিস নামে নতুন একটি সংগঠন করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এই সংগঠনটিকে অবলুপ্ত করে দিয়েছে। কিন্তু এইভাবে পালানো যাবে না, পালিয়ে বাঁচা যাবে না। আমরা ইতিমধ্যে ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এই আর্থিক দুর্নীতি বলে আমরা দিল্লির ইডি অফিসে যেমন জানিয়েছি, সেরকম আমাদের হাতে আমরা ইডির যে ডিরেক্টর রয়েছে সিজিও কমপ্লেক্সে, তাকেও আমরা লিখিত চিঠি দিয়েছি। আমরা লিখিত চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে এবং সেই সাথে রাজ্যপাল মহাশয়কে দেয়া চিঠি, সেটিও আমাদের হাতে রয়েছে। আবারও স্পষ্টভাবে বলছি, এই সমস্ত অসাধু জুনিয়র ডক্টরস যারা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্য, তারা যদি মনে করে থাকে যে তারা জনগণের টাকা তছরূপ করে বেঁচে যাবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। আগামী দিনে এই সমস্ত অসাধু ডাক্তারদেরকে ওই তিলোত্তমার খুনিদের সাথে আমরা শাস্তি দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাচ্ছি। ইডি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে নিশ্চয়ই তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এবং তারপর প্রয়োজন পড়লে আগামী দিনে আমরা আইনের কাছে যাব। সর্বোপরি আমরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির কাছে যাওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সবাই আপনারা আমাদের পাশে থাকুন। জয় হিন্দ, জয় হিন্দ, জয় ভারত, জয় ভারত, জয় হিন্দ, জয় হিন্দ, জয় ভারত, জয় ভারত। আর আমি তবু আপনাদের সবাইকে দেখাবো কি কি প্ল্যাকার্ড আর পোস্টার নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকের হাতে একটা করে প্ল্যাকার্ড আর পোস্টার আছে। আমাদের স্যারের হাতে চিঠিগুলো আছে, আমাদের ম্যামের হাতেও চিঠি আছে। এখানে প্ল্যাকার্ড গুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকেই এসেছেন। দেখতেই পাচ্ছেন, We are the members of Nyay Vichar Manch and we all know the killing, the heinous killing of Abhaya Devi is just a simple incident all over the world. But another scene happened, dark deeds are done in the dark. That is, the members of West Bengal Junior Doctors Front, they have cheated people. By the way of mass funding, they have looted a crores of money, but they haven't give the proper what they have invested in this movement. So for that reason, this is the mass funding, but they are utilizing it for their own purpose, for their own benefits. But Nyay Vichar Manch will not leave them alone, and for that reason we are chasing. I am holding a letter, that is, I have written to the director of ED, and we went to CGO complex. We also went to Delhi also, and we are holding the letter of
Rajyapal R.N. Ravi ji, and later also we have given to the respected CM Suvendu Adhikari ji. So this is our warning. The junior doctors front, they have dissolved their committee, and now old wine in a new bottle, they have formed Voice of Abhaya, Voice for Justice. But we will give the justice to Abhaya as well as the people who have contributed their money for the movement of Abhaya. But this dishonest doctors has utilized this funding for their own purpose, for their own benefit. We will not leave them alone. So for that reason, Nyay Vichar Manch will fight till the end, as we will punish this dishonest doctors. Jai Hind, Jai Bharat. आप लोग अगला दिन में और क्या करेंगे न्याय विचार के लिए? देखिए, पहले तो जो हेनस क्राइम कमिटेड हुआ है, डॉक्टर अभया को जैसे मर्सिलेसली किल किया गया है, उनके ही अस्पताल में जहाँ पे वो जॉब करते थे, और उसके डेड बॉडी को यूज करके वेस्ट बंगाल जूनियर डॉक्टर्स फ्रंट का डिसऑनेस्ट डॉक्टर लोग ये मास फंडिंग के नाम पे इतने सारे रुपया इकट्ठा किए हैं और वो अपने पर्पस के लिए यूज कर रहे हैं। हम लोग को पूरा यकीन है ये डिसऑनेस्ट डॉक्टर आने वाले टाइम में ये बॉडी पाचार, मेडिसिन पाचार और सारे डिसऑनेस्ट काम में ये लगे रहेंगे। सो जो अपने सहयोद्धा का डेड बॉडी यूज करके मास फंडिंग का नाम पे अपना पॉकेट भर सकता है, वो कभी डॉक्टर नहीं हो सकता। तो इसीलिए हम लोग ईडी के पास गए थे और सीजीओ कॉम्प्लेक्स में हम लोग रिटन कंप्लेन दिए हैं, और हम लोग हमारा जो चीफ मिनिस्टर साहब है शुभेंदु अधिकारी जी, और हम लोगों का जो राज्यपाल है R.N. रवि जी, उनको भी लेटर दिए हैं। और आने वाले टाइम में ईडी जरूर कार्यवाही करेंगे, और अगर जरूरत होगा तो हम लोग दिल्ली जाके राष्ट्रपति भवन में इस इशू को उठाएंगे, क्योंकि ये जो जूनियर डॉक्टर्स, वेस्ट बंगाल जूनियर डॉक्टर्स फ्रंट का जो मेंबर, जो डिसऑनेस्ट चोर लोग है, इसको जरूर पनिशमेंट मिलना चाहिए। हम लोग इकट्ठा है, हम एक साथ है। जय हिंद, जय भारत। अगला दिन में आप लोग हॉस्पिटल को आरजीकर हॉस्पिटल लेटर थोड़ा नीचे करें। अगला दिन में आरजीकर हॉस्पिटल के सामने जो डॉक्टर लोग इस तरह का काम किया है, उनका सामने आप लोग हॉस्पिटल के सामने प्रोटेस्ट करेंगे? देखिए, अब एक बात तो आप अच्छे कहे हैं कि देखिए, आज तो हम लोग यहाँ पे खड़े हैं, हम लोग मास मूवमेंट में भी जाएंगे, और जहाँ का ये रतन है, ये जो आरजीकर अस्पताल, इसका जो मुंह पे जो तमाचा, जो काला धब्बा ये लोग दिए हैं, आरजीकर अस्पताल में हम लोग जरूर जाएंगे, आप लोग को इन्फॉर्म भी करेंगे, और आरजीकर अस्पताल इनके अगेंस्ट में जरूर कार्यवाही करे, ये भी हम लोगों का डिमांड है। हम लोग जरूर आरजीकर अस्पताल जो अथॉरिटी है उनके पास भी जाएंगे, और हेल्थ मिनिस्टर के पास भी हम लोग जाएंगे। नाम आपका? हम डॉक्टर चंद्रचूड़ गोस्वामी, हम न्याय विचार मंच का चेयरमैन है, और हमारा सारे सहयोद्धा है, हम सभी न्याय विचार मंच का मेंबर्स हैं। চন্দ্রচূড় বাবু, একটাই প্রশ্ন, সেটা হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন যাবৎ পরে আবার অভয়ার ন্যায় বিচারের দাবিতে আপনারা রাজপথ। অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমরা দেখেছিলাম প্রথম থেকে জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, কিন্তু আপনারা এখানে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করছেন যে তারা বিভিন্ন রকম ভাবে আর্থিক তছরূপ করেছেন। 16 থেকে 3 কোটি টাকা, টাকাটা কম না। সেইভাবে এবার কি বলতে চাচ্ছেন আপনারা, কিভাবে এই আন্দোলন এগোনো সম্ভবপর? দেখুন, যদি ভূত থেকে থাকে, তো আপনি যদি ওঝা হয়ে ভূতকে তাড়াতে চান, তাহলে সবার আগে যে সর্ষেটা, সেটা বিশুদ্ধ সর্ষে হওয়া উচিত। ওই সর্ষেতেই যদি ভূত থাকে, তাহলে ভূতকে জীবনেও তাড়ানো যাবে না। আজকে অভয়া দেবীর ন্যায় বিচারের দাবিতে যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যরা, অসাধু ডাক্তাররা আজকে রাস্তায় নেমেছিল আন্দোলনের দাবিতে, আমরা সবাই জানি সেই সময় ওরা দিনের পর দিন হাসপাতাল বন্ধ রেখেছে, বহু মানুষকে, নিরপরাধ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, কিন্তু নিজেদের প্রাইভেট প্র্যাকটিস এটা চালিয়ে গিয়েছে। আমরা স্থির বিশ্বাস আগামী দিনে এই অসাধু ডাক্তাররাই মানুষের অঙ্গ পাচার করবে, জাল ওষুধ পাচার করবে, তাদের পানিশমেন্ট অবশ্যই দিতে হবে। আজকে লজ্জা করে না? ডাক্তার হয়ে নিজের সহযোদ্ধার মৃতদেহকে ব্যবহার করে এরা কয়েক কোটি টাকা তুলেছে। এমনকি সোমনাথ সাই, সম্ভবত ওনার নাম, তার সাথে আমরা দেখা পর্যন্ত করেছি। যে টাকা 58,000-এর ওপর যে টাকা দেখানো হয়েছে অভয়া দেবীর মূর্তি বানানোর ক্ষেত্রে, যেটা আরজিকর হাসপাতালে এখনো রয়েছে, পরবর্তীকালে সোমনাথ বাবু বলেছেন উনি একটি পয়সা নেননি। তাহলে এই যে চৌর্যবৃত্তি, যারা ডাক্তার তারা শেষ পর্যন্ত চোর। তো এই জায়গায় ন্যায় বিচার মঞ্চ, আমরা কলকাতা প্রেস ক্লাবে প্রেস মিট করেছি, আমরা প্রতিবাদ করেছি। পরেই আমরা দেখলাম কয়েকদিন পরেই তারা নিজেদের ওই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে অর্গানাইজেশন, সেটাকে ওরা ডিজলভ করে দিল, এবং তারপরে ভয়েস অফ অভয়া, ভয়েস ফর জাস্টিস, এই সমস্ত
ওল্ড ওয়াইন ইন নিউ বটল করে এই চোরেরা কিন্তু ছাড় পাবে না। আমরা ন্যায় বিচার মঞ্চ শেষ পর্যন্ত ওদেরকে তাড়া করব। অভয়া দেবীকেও যেমন জাস্টিস দেব, আবার সেই রকম এই সমস্ত অসাধু ডাক্তারদেরকেও আমরা পানিশমেন্ট দেব। এটা আমাদের ন্যায় বিচার মঞ্চের অবশ্যই আমরা আপনাদের প্রতি দায়বদ্ধ, আমরা সমাজের প্রতিও দায়বদ্ধ। আমরা দেখেছিলাম ওই সময় ডক্টর অনিকেত নাথ থেকে শুরু করে দেবাশিস বিশ্বাস তারা যেভাবে আন্দোলন করেছিলেন বিমলিকা সরকারেরা, সেই মুহূর্তে দাঁড়িয়ে আন্দোলনের ঝাঁচমাত্রা আরো তো তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। এবং একই রকম পর্যায়ে আমরা আরেকটা ছবি লক্ষ্য করতে পেরেছিলাম যে অভয়া মঞ্চ তারাও তো আন্দোলন করেছিলেন। তাহলে এই গোটাটাই বলছেন গিয়ে ফ্লপ, মানে একটা মানুষের থেকে আর্থিক মানে বিশাল পরিমাণে টাকা তোলা হয়েছিল, সেটা তো বুঝতেই পারেনি। দেখুন, অভয়া দেবীর আবারও বলছি, তার হত্যাকাণ্ড কিন্তু মানবতার কাছে লজ্জা, কিন্তু এটাও কম লজ্জা নয় যে তার মৃতদেহকে দেখিয়ে সব থেকে বড় প্রমাণ কি জানেন, আমি নিজে ব্যক্তিগতভাবে 4-5 বার অভয়া দেবীর মার সাথে দেখা করেছি, তার বাবার সাথে দেখা করেছি। উনি বিধায়িকা হয়েছেন, তার আগে দুবার ওনার জন্য আমরা পুজো দিয়েছি আমাদের মঞ্চের পক্ষ থেকে। উনি নিজে চোখের জল মুছতে মুছতে বলেছেন যে ওনার মেয়ের মৃতদেহকে যারা ব্যবহার করেছে নিজেদের বাণিজ্যিক নিজেদের পকেট ভরার জন্য, এরাও সমান অপরাধী। এবং শুধু তাই নয়, উনি যখন আমাদের সাথে যোগাযোগ রাখছেন তখন ওনাকে মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য দায়িত্ব নিয়ে বলছি, জিজ্ঞেস করবেন ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে অভয়া দেবীর মৃতদেহের ছবি এবং ভিডিওগুলো পাঠাচ্ছিল ওরা। কেন? তাকে মানসিকভাবে যন্ত্রণা দেয়া। এই একদম দায়িত্ব নিয়ে ফোন করবেন রত্না দেবীকে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অসাধু ডাক্তাররা এবং বলতে বাধ্য হচ্ছি বামাতি জামাতিদের একটি গোষ্ঠী, যারা বামপন্থীরা মূলত ওই আন্দোলনের খেলা খেলছিল, তাদেরই একটা অংশ আক্রোশবশত রত্না দেবীকে এবং অভয়া দেবীর বাবাকে হোয়াটসঅ্যাপ করে করে তার মেয়ের মৃতদেহ এবং সেই ভিডিওগুলো পাঠানো হয়েছে মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য। এরা মানুষ? ফলে আমরা ন্যায় বিচার মঞ্চের পক্ষ থেকে স্পষ্টভাবে বলছি, এরা কেউ ছাড় পাবে না। যারা সংসেজে ঢং করে নাটক করছিল অভয়া দেবীর মৃতদেহ নিয়ে, তারা জনগণের টাকা লুট করেছে, তাদেরকে অবশ্যই হিসেব দিতে হবে, পয়সা দিতে হবে। তার জন্যই আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি দিল্লিতে গিয়েছি, ইডি দপ্তরে আমরা কমপ্লেন করেছি, দিল্লির ফোন এসছে, আমরা এখানকার সিজিও কমপ্লেক্সে ইডি ডিরেক্টরের কাছে আমরা কমপ্লেন লেটার দিয়েছি, তার রিসিভ কপি রয়েছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু, তাকেও আমরা যেমন চিঠি দিয়েছি, আমরা রাজ্যপাল RN রবিজি তাকেও চিঠি দিয়েছি। ফলে চোরেরা, বাটপারেরা, চিটিংবাজেরা যে ছাড় পাবে না, এ কথা আপনারা নিশ্চিত থাকতে পারেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি বক্তব্য, তিনি আপনাদের কি আশ্বাসমূলক বার্তা প্রদান করেন? আমরা শুধুমাত্র এই কেসটা এখনো অব্দি শুভেন্দু বাবুর দপ্তরে চিঠি দিয়ে আমরা রিসিভ করেছি। আপনাদের মাধ্যমেই বলছি, আগামী দিনে শুভেন্দু বাবুর জনতার আদালত বা জনতার দরবার যে করেন, আমাদের প্রতিনিধিরা আমরা নিশ্চয়ই যাব এবং মুখ্যমন্ত্রীকে সরাসরি এই চোরেদেরকে, আলিবাবা 40 চোরের চোরেদেরকে যাতে প্রপার শাস্তি দেওয়া হয়, তার জন্য আমরা অবশ্যই মঞ্চের পক্ষ থেকে দাবি জানাবো। একই রকম ভাবে কিন্তু এইরকম ভাবে দাদা, অভয়াকাণ্ডে প্রায় 2 বছর ঘটতে চলল, কিন্তু তারপরেও এখনো অভয়ের কোনো বিচার পায়নি। আজকে কিসের দাবিতে রাস্তায় নেমেছে? প্রথমত হচ্ছে, অভয়ার যে হত্যাকাণ্ড সেটা মানবতাকে লজ্জা দেয়। পৃথিবীর কাছে সারা ভারতবর্ষের মুখ কালো হয়েছে, লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে। এবং এই সংগঠিত অপরাধের সাথে আরো একটি অপরাধ হয়েছে, যেটা অনেকেই খেয়াল করছে না, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের কিছু অসাধু চোর ডাক্তার। তারা কি করেছে, অভয়া দেবীর মৃতদেহকে ব্যবহার করেছে এবং তারপরে সেন্টিমেন্ট ড্র করে মাস ফান্ডিং এর নামে কয়েক কোটি টাকা তুলেছে মানুষের কাছ থেকে। লজ্জা করে না? আরজিকর হাসপাতালে যে মূর্তিটা পর্যন্ত বসানো হয়েছে, সোমনাথ বাবু, সোমনাথ সাই সম্ভবত বানিয়েছেন, তার নামে পর্যন্ত জাল ফর্জি হিসেব রসিদ দেখানো হয়েছে 58,000-এর ওপর টাকা, কিন্তু উনি বলেছেন উনি 1 টাকাও নেননি। এমনকি আমি একটি তথ্য আপনাদের কাছে তুলে ধরছি, আমরা বারংবার গিয়েছি রত্না দেবীর সাথে দেখা করতে, উনি নির্বাচিত হওয়ার আগেও। রত্না দেবী বলেছেন, যখন আমরা জুনিয়র ডক্টরস ফ্রন্টের এই চৌর্যবৃত্তিকে টার্গেট করে আমরা সঠিক দিকে, বিচারের দিকে আমরা এগিয়েছি, তখন রত্না দেবীকে এবং অভয়া দেবীর বাবাকে যন্ত্রণা দেওয়ার জন্য ওরা অভয়া দেবীর মৃতদেহের ছবি এবং ভিডিও গুলো পর্যন্ত হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছে। কেন এই অপরাধ, কেন ওদের এই আক্রোশ? তার কারণ হচ্ছে, ওদের এই যে, আপনারা খেয়াল করে দেখবেন, এই জুনিয়র ডক্টরস ফ্রন্টের অসাধু ডাক্তাররা যখন আন্দোলন চলছিল, আন্দোলনের খেলা তারা খেলছিল, তারা দিনের পর দিন ডিউটি কামাই করেছে, অথচ তাদের প্রাইভেট প্র্যাকটিস তারা চালিয়ে গিয়েছে। আগামী দিনে এই সমস্ত অসাধু ডাক্তার নিশ্চয়ই অঙ্গ পাচার, ওষুধ পাচারের মতো বড় কোনো অপরাধে যুক্ত থাকবে। কে বলতে পারে, এরা হয়তো অভয়া দেবীর বিরুদ্ধেও চক্রান্তে সামিল ছিল, কিন্তু যাতে তাদের নাম সামনে না চলে আসে তার জন্য এরা আন্দোলনের খেলা খেলছে। ন্যায় বিচার মঞ্চের পক্ষ থেকে
আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী কনভেনার এবং আমার সমস্ত সহযোদ্ধা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ছেড়ে দেওয়ার বান্দা নই। আমরা শেষ পর্যন্ত এদেরকে পানিশমেন্ট দিয়ে ছাড়বো। আমরা ইতিমধ্যে দিল্লি ইডির কাছে কমপ্লেন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন তাদেরই নির্দেশে সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডির ডিরেক্টরকে আমরা চিঠি দিয়েছি, তার রিসিভ কপি আমাদের হাতে রয়েছে। এবং সেই সাথে আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু এবং রাজ্যপাল RN রবিজি তাদেরকেও চিঠি দিয়েছি, এবং আগামী দিনে আমরা জনতার আদালত শুভেন্দু বাবু যে করেন তাদের পানিশমেন্টের দাবিতে অবশ্যই আমরা জনতার আদালতে যাচ্ছি। আপনারা সবাই আমাদের পাশে থাকুন। অভয়ের মা তিনি বর্তমানে একজন বিধায়ক, তারপরেও তার মেয়ের বিচার কিন্তু এখনো অধরা রয়ে গেছে। আমরা নিশ্চয়ই আশা করব যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিচার দিতে হবে। আমরা যেমন অভয় দেবীর বিচার চাই, নিঃশর্ত বিচার দিতেই হবে রাষ্ট্রকে, না হলে রাষ্ট্রের ব্যবস্থার উপর মানুষের আস্থা ধীরে ধীরে কমে যাবে। আবার অ্যাট দ্য সেম টাইম এই অসাধু জুনিয়র ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের চোরেদের তাদেরকেও পানিশমেন্ট দিতে হবে, এটাই আমাদের দাবি। দাদা, অভয়ার কাণ্ডের পরেও রাজ্যে একাধিকবার একই ধরনের ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে বর্তমানে কিছুদিন আগেই দেখা গেল বারুইপুর কাণ্ডে এনকাউন্টার। কিভাবে দেখছেন বিষয়টাকে? অভয়ার সময় যদি এই সরকার থাকতো তাহলে কি অভয়া তৎক্ষণাৎ বিচার পেত? সেটা তো সরকার থাকলে আমরা জানতে পারতাম। তবে আমার মনে হয় অপরাধ এই সরকারের সময় হোক বা ওই সরকারের সময় হোক, কখনো কোনোদিন কোনো নিরপরাধ মানুষের ওপর টর্চার বা ধর্ষণ বা খুনের মতো ঘটনা ঘটা উচিত নয়। আর এনকাউন্টারের যে প্রশ্ন বলছেন, আমরা নিশ্চয়ই চাই, আমরা সবাই জানি জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। সেই জন্য যদি এনকাউন্টার করতে হয় তাহলে করতে হবে, কিন্তু সেটা অবশ্যই দেখতে হবে প্রকৃত অপরাধীকে আইডেন্টিফাই করে নিশ্চয়ই তাকে এনকাউন্টার করতে হবে। রাষ্ট্রকে যদি বিচারের নামে যদি দীর্ঘায়িত হয় তাহলে আসল যে অপরাধী সে অনেক সময় ছাড় পেয়ে যেতে পারে। নতুন সরকারের উপর আস্থা রাখতে পারছেন যে অভয়ার বিচার তারা আনবে? আমাদের আস্থা নিশ্চয়ই রয়েছে, আমরা নিশ্চয়ই আস্থা রাখছি। শুভেন্দু বাবু যেভাবে তৎপরতার সাথে কাজ করছেন, আগামী দিনে নিশ্চয়ই অভয়া দেবী বিচার পাবেন, এবং সেই সাথে জুনিয়র ডক্টরস ফ্রন্টের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অসাধু ডাক্তার তারাও পানিশমেন্ট পাবেন বলে আমাদের শুভেন্দু বাবুর কাছে আবেদন।